আল্লাহর কি মহিমা দেখেন। গতকালকের আবহাওয়া আর আজকের আবহাওয়ার মধ্যে কতটা পার্থক্য। আল্লাহর কি মহিমা দেখেন ভাই, যে আল্লাহ সার্বক্ষণিক আমাদেরকে রহমত দিয়ে ঘিরে রেখেছেন। বান্দার কখন কি দরকার, কি প্রয়োজন, তিনি টাইম টু টাইম সেটাই দিচ্ছেন। গতকালকে মানুষ গরমের জ্বালা যন্ত্রণায় তীব্রতায় হাহাকার করেছে। কখন বৃষ্টি হবে, কখন আল্লাহ একটু রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এই দুনিয়াটাকে আল্লাহ শীতল করে দিবে। দেখেন মাত্র একটা দিনের ব্যবধান, আজকে চারপাশ এই আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে, চারপাশ কালো হয়ে আছে। মুহূর্তের মধ্যে সব কিছু শীতল করে দিয়েছে। শুকরিয়া আদায় করেন আল্লাহর দরবারে। আপনি এমন একজন আল্লাহর, এমন একজন সৃষ্টিকর্তার সৃষ্টি, আপনি এমন একজন প্রভুর বান্দা যিনি আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। আপনার কখন কী প্রয়োজন তিনি সেটাই দিচ্ছেন। অথচ গতকালকে দেখেন আপনি সামান্য একটু ঠান্ডার জন্য কী না করেছেন। গরমের তীব্রতার জন্য আপনি বাইরে বের হতে পারেননি। ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজে পানি রেখেছেন, সে ফ্রিজের পানিও আপনাকে ঠান্ডা করতে পারেনি। অথচ অল্প কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর আপনি কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছেন। আপনাকে এমন শীতল একটি মুহূর্ত দিয়েছে, আপনি কাঁথা গায়ে দিতে, কম্বল গায়ে দিতে একটা সেকেন্ডও দেরি করেননি। অথচ আপনি ডিপ ফ্রিজ থেকে ঠান্ডা জমাট বাঁধানো সেই পানি খেয়েও আপনি আপনার রুহুটাকে, আপনার শরীরটাকে ঠান্ডা করতে পারেননি। এ হচ্ছে তিনি আমার আল্লাহ, এ হচ্ছে আমার সৃষ্টিকর্তার মহিমা, দয়া, মায়া, রহমত। আপনি আল্লাহর শুকরিয়া কোন জায়গা দিয়ে আদায় করবেন? আপনি শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবেন না। তারপরেও আমরা বান্দা হিসেবে যতটুকু সম্ভব আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করি। এই তো রহমতের বৃষ্টি হচ্ছে ভাই, রহমতের বৃষ্টি হচ্ছে। সবাই শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ।